নবুয়াতের যুগের পর কিছু ভিন্ন জাতির কতিপয় ব্যক্তির মনে এই ধারণা বদ্ধমূল হয়ে গেল যে আমরা যে উপভাষা ও ভাষায় পড়ি সেভাবেই কুরআনুল কারীম নাজিল হয়েছে। একদল বলতো আমাদের কিরাআতই সঠিক, অপর দল জবাব দিত না, তোমাদের পদ্ধতি ভুল। তখন ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনকাল। মুসলিম উম্মার মধ্যে এমন এক সংকট দেখা দিল যা এর আগে কখনো দেখা যায়নি। এই সংকট কোনো বাইরের শত্রুর কারণে নয়, বরং এই মতবিরোধ ছিল মহাবিশ্বের পবিত্র ধর্মগ্রন্থ কুরআনুল কারীম তিলাওয়াতের পদ্ধতি নিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে মুসলমানরা কোরআন আরবির 7টি প্রধান উপভাষা ও বিভিন্ন কিরাআতের পদ্ধতিতে তিলাওয়াত করতেন। শুরুতে এটা কোনো সমস্যা ছিল না, কারণ প্রতিটি জাতি ও গোত্রের পক্ষে তাদের মাতৃভাষার উচ্চারণ ও পুরনো অভ্যাস একসাথে পরিবর্তন করা কঠিন ছিল। তাই আল্লাহ পাকের হুকুমে তাদের এই সুবিধা দেওয়া হয়েছিল যে আরবের প্রতিটি জাতি তাদের নিজস্ব ধারা ও উপভাষায় কুরআনুল কারীম তিলাওয়াত করতে পারবে। কিন্তু নবুয়াতের যুগের পর কিছু ভিন্ন জাতির কতিপয় ব্যক্তির মনে এই ধারণা বদ্ধমূল হয়ে গেল যে আমরা যে উপভাষা ও ভাষায় পড়ি সেভাবেই কুরআনুল কারীম নাজিল হয়েছে, অথচ কুরআন মাজিদ লুগাতে কুরাইশ অর্থাৎ কুরাইশদের ভাষায় নাজিল হয়েছিল। ধীরে ধীরে এই পার্থক্য একটি বিপজ্জনক উত্তেজনায় রূপ নিল। একদল বলতো আমাদের কিরাআতই সঠিক, অপর দল জবাব দিত না, তোমাদের পদ্ধতি ভুল। এমনকি আমিরুল মুমিনিন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এমন পরিস্থিতির সৃষ্টি হলো যে কিছু লোক এই বিষয়ে একে অপরের সাথে লড়াই করতে প্রস্তুত হয়ে গেল। যখন আমিরুল মুমিনিন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এ খবর পৌঁছলো, তখন তিনি বললেন, এখন থেকেই তোমাদের মধ্যে মতভেদ দেখা দিয়েছে, তাহলে ভবিষ্যতে তোমাদের কাছ থেকে কি আশা করা যায়? এখন সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়ার সময় এসে গেছে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বিশিষ্ট সাহাবায়ে কিরামকে মসজিদে নববীতে সমবেত হতে বললেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মিম্বরে দাঁড়িয়ে এক ঐতিহাসিক ঘোষণা দিলেন, সময় এসেছে যে সমগ্র উম্মতে মুহাম্মাদীকে কুরআন তিলাওয়াতের সর্বসম্মত পদ্ধতি ও উপভাষা তথা লুগাতে কুরাইশে একীভূত করার, যাতে কুরআন মাজিদ তিলাওয়াত নিয়ে সৃষ্ট সংকট নিরসন করা যায়। সকল সাহাবায়ে কিরাম এই সিদ্ধান্তকে সমর্থন করলেন। অতঃপর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বিশেষ কমিটি গঠন করলেন, যার প্রধান হিসাবে নিযুক্ত হলেন হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগ থেকে তিনি ওহী লেখার সৌভাগ্য লাভ করেছিলেন এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগেও প্রথমবারের মতো কুরআনকে কিতাব আকারে সংকলন করার দায়িত্ব তাকেই দেওয়া হয়েছিল। সেই মূল পাণ্ডুলিপি তখন উম্মুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে সংরক্ষিত ছিল। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পাণ্ডুলিপি আনালেন এবং নির্দেশ দিলেন, একেই ভিত্তি ধরে কুরাইশদের উপভাষায় নতুন মুসহাফ তৈরি করা হোক, কেননা কুরআন এই ভাষাতেই নাজিল হয়েছে। মিশন শুরু হলো। যখন কমিটি তাদের সমগ্র কাজ সম্পন্ন করলেন, তখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ হতে পুরো ইসলামী খিলাফতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা এলো, কোরআনের যেসব ব্যক্তিগত কপি চামড়া, পাথর, হাড় কিংবা পাতায় লিপিবদ্ধ রয়েছে সেগুলো সব একত্রিত করা হোক। মানুষ তাদের লিখিত কপি নিয়ে আসতে লাগলো। তারপর সারা দুনিয়ায় সর্বসম্মতভাবে পবিত্র কোরআন পূর্ণতা লাভ করল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুসাহাফের বহু প্রামাণিক কপি তৈরি করালেন এবং ইসলামী খিলাফতের শাসনামলে বিশ্বের বড় বড় শহরগুলোয় পাঠিয়ে দিলেন। এরপর সমগ্র উম্মতে মুহাম্মাদের উদ্দেশ্যে ঘোষণা করা হলো, আজ থেকে এটি মুসলমানদের সর্বসম্মত মুসহাফ। আর এভাবে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মহান পদক্ষেপের মাধ্যমে কোরআন মাজিদ যে কোনো ধরনের বিকৃত হওয়া থেকে চিরতরে রক্ষা পেল। মহত্বপূর্ণ এই অবদানের কারণেই আমিরুল মুমিনিন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামিউল কুরআন অর্থাৎ কোরআন সংকলনকারীও বলা হয়। তার যুগের কুরআনুল কারীমের কিছু পাণ্ডুলিপি আজও ইস্তাম্বুল মিউজিয়াম, বার্মিংহাম বিশ্ববিদ্যালয় সহ বিশ্বের অনেক ঐতিহাসিক স্থানে সংরক্ষিত রয়েছে।